মেরাদিয়া গরুরহাট, ঢাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত মোট 17টি 4টি স্থায়ী হাটসহ 17টি কোরবানি পশু ক্রয় বিক্রয়ের জন্য হাট বসছে। তার ভিতর ঐতিহ্যবাহী মেরাদিয়া পশুর হাট। আমি অবস্থান করছি আজকে 12ই জুন, 17ই জুন ঈদুল আজহা 2024। আজকে আপনারা 12 তারিখের আপডেট দেখতে পাচ্ছেন মেরাদিয়া পশুর হাট থেকে। রাস্তার দুই পাশে গরু বেঁধে রাখা হয়েছে। এটা পর্যায়ক্রমে গরু আসছে। এভাবে 16 তারিখ চাঁদ রাত পর্যন্ত মূলত গরু ক্রয় বিক্রয় হবে। আমরা একটু আপনাদেরকে বিভিন্ন বাজারের আপডেট দিচ্ছি। পূর্ব বাসাবো কদমতলার গরুহাট দেখালাম, ব্যক্তি মালিকানাধীনে স্থানীয়ভাবে আয়োজিত। তারপরে শাহজাহানপুরের গরুহাট দেখালাম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি মূলত মেরাদিয়া পশুহাট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কোত্থেকে আসছেন? একটু কাছাকাছি আসেন দুজন, আরেকটু কাছাকাছি আসেন। কুষ্টিয়া থেকে আসছেন। কতগুলো নিয়ে আসছেন? 16টা আনছেন। একটাও বিক্রি হয়েছে? এখনও বিক্রি হয়নি। বেচাপাতির কেমন মনে হচ্ছে? গরুর আমদানি কেমন গত বছর তুলনায়? আমদানিতে এখনো বোঝা যাচ্ছে না, এখন মানে কমের দিকে আছে, কিন্তু গাড়ি তো খুব দ্রুতই আসছে। গরু ঢুকছে, সবেমাত্র গরু ঢুকছে। ধন্যবাদ কাকা। কতগুলো নিয়ে আসছেন? কাকা আমাদের 10টা আছে কাকা। 10টা। কোত্থেকে নিয়ে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া। আচ্ছা, সবাই কুষ্টিয়া। এগুলো কি স্থানীয়ভাবে পালন করা গরু নাকি বর্ডার থেকে গরু? বর্ডার পাস আছে। বর্ডার থেকে পাস হচ্ছে কেমন? বর্ডার থেকে পাস আছে কেমন জানছেন? আমাদের পাটিয়া মেলা দূরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। দেখি আমরা একটু সামনে এগোই। মুরব্বীরা খাচ্ছেন, সালাম দিলাম না। কোত্থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। এখানের পরিবেশ কেমন? আগে কখনো আসছেন? আচ্ছা, এখানে মানে টাকা একবার বেচা কিনির পরে একটা বিষয় থাকে, বেচা কিনির আগে একটা বিষয় থাকে। আপনাদের খাবার দাবার, তারপরে হাইজিনাল যে ব্যাপারটা, আবার বাথরুম টাথরুম, এই যে বিভিন্ন রকম, এখানে কেমন পরিবেশ? একটু সমস্যা, অস্থায়ী হাট তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমাদেরকে বিবেচনা আনতে হবে, কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসে। একজন মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে এগুলো একটি। আচ্ছা, আপনার কতগুলো গরু নিয়ে আসছেন কাকা? 16টা আনছেন। এগুলো কি আপনাদের গরু? আচ্ছা, কাকারগুলো এই যে আমরা দেখালাম। আর এইগুলো কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা তো আপনাদের প্রচার করছি যাতে কর্তৃপক্ষ জিনিসটা বুঝতে পারে। জি, এটা হচ্ছে কোচ পলাশে পাবেন, কাউকারে কোচ পলা কাল্লা কালীবর্ষা দিয়ে সার্চ দেন, ইউটিউবে পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে মেরাদিয়া পশুর হাট থেকে আপডেট দিচ্ছি। আজকে 12ই জুন। বিশাল এরিয়া, মাইলের পর মাইল, চারিদিকে গরু। যেহেতু আজকে 12 তারিখ, ট্রাক ভরে ভরে আসছে। ভাইজান আসসালামু আলাইকুম, কোত্থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছেন। কতগুলো নিয়ে আসছেন?
কতগুলো নিয়ে আসছেন? 200-300 নিয়ে আসছেন। বেচাকিনি হয়েছে দু একটা? আচ্ছা, বহনি করতে পারেনি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোত্থেকে নিয়ে আসছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। এটা কি আপনাদের নিজস্ব খামারের নাকি আপনারা গরু কিনে এনে বেচতেছেন? নিজস্ব খামারে। নিজস্ব খামারে। কাকা ভালো আছেন? বহনি করতে পারছেন? শুরু হয়েছে? এখন একটা বেচতে পারেননি? কয়দিন আসছেন? কালকে আসছি। কালকে আসছেন, এখনো শুরু করতে পারেননি। ধন্যবাদ, ধন্যবাদ কাকা। একটু সামনে যাই, সামনে যাই ভাই। একটু গরুটা একটু উঠুন না কাকা। কাকা কাকা এই গরুটা একটু তাড়াতাড়ি একটু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গরুগুলো বড় বড় সাইজের, কিন্তু গরু যার সেখান নাই। এই যে মুরব্বি, এই গরুটা কয় মন হতে পারে? 10 মন। 10 মন প্লাস হবে। এই যে পরেটা যে শোয়াগুলো, মেরাদিয়া হাটের আপডেট। গরু সবেমাত্র উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বড় বড় গরু। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম দিছি। কোথেকে নিয়ে আসছেন কাকা? কুষ্টিয়া দৌলতপুর। কাকা এটা কয় মন হবে ওজন? 9 মন। 9 মন খাওয়ার কথা। এটা কাকা কত দাম চাচ্ছেন? 300, মানে 3 লাখ। 3 লাখ। আর পাশের এইটে? আচ্ছা আচ্ছা, এটা থেকে একটু ছোট নাকি? আচ্ছা, এটা একটু মনে হয় ওজন কম হবে। এটা কত চাচ্ছেন? কত কাকা? 2.5 লাখ। 2.5 লাখ। আর পাশেরটা? কাকা এগুলোর বংশ পরিচয় জানেন? বংশ, এটা কি উচ্চ বংশের গরু নাকি নাকি একটু জোরে বলেন। উচ্চ বংশ। কাকা উচ্চ বংশের গরু কিভাবে বুঝলেন কাকা? বাপ দাদার রেকর্ড কিছু আছে আপনার কাছে? কাকা একটু তাকান দিকে। জি, গরু পাইলে গরু নিয়ে আসি হাটে। গরু পাইলে গরু নিয়ে আসেন, মানে যে গরু দিয়ে বীজ দেওয়া হয়েছে তার রেকর্ডপত্র আপনাদের কাছে আছে? ওটা আনে নির্বাচিত দিই। আচ্ছা, এগুলো কি জাতের গরু কাকা? কি কি জাত? পাকিস্তানি। পাকিস্তানি গির নাকি শাহিয়াল? ধন্যবাদ, ধন্যবাদ কাকা। যাই হোক, আমরা এখানে উচ্চ বংশের গরুর সন্ধান পাইছি। কাকার কাছে আছে পাকিস্তানি গির। ওইটি কি? এটা আসেন না কাকা, একটু একটু জাগান। যারা উচ্চ বংশের গরু খুঁজতেছেন তাদের জন্য অতি উচ্চ বংশের গরু কাকার কাছে পাওয়া যাবে কম দামে। কাকা একটু 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 নাড়া দেন, উঠুক। আপনারা ইদানিং গরুর বংশ পরিচয়, গরুর বংশ পরম্পরায় যে জাত, এগুলো নিয়ে আলোচনা চলছে। কাকা এটাও একটু উঠুন, এটাও একটু উঠুন। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বৃহদাকার এই গরুগুলো। মূলত এটা পাকিস্তানি না এটা কাকা? এটাও পাকিস্তানি। পরেরটা কোথায় কাকা? এটা দোয়াশলা দেশাল। এটা কত মন ওজন হবে? আচ্ছা, দুটো 10 মন করে হওয়ার। কয় ফুট লম্বা হবে কাকা এটা? 8 ফিট নাকি? 8 ফিট হবে। 8 ফিট লম্বা। উচ্চতা কত? 5, 5.5? প্রায় 5, 5.5 ফিট উচ্চ, লম্বা 8 ফিট। 10 মন প্লাস হবে আশা করা যাচ্ছে।
এটা মূলত এটা পাকিস্তান বলছেন না, এটা পাকিস্তান জাতের গরু। আপনারা যারা ভালো মানের গরু খুঁজতেছেন বা ভালো বংশের গরু খুঁজতেছেন, জাত খুঁজতেছেন, তাদের জন্য এই গরু। কাকা এটা কত দাম চাচ্ছেন? 400, মানে পিস 4 লাখ, পিস 4 লাখ। এই যে দেখেন আমার পিছনে তিনটে দৌড় দিয়ে গেল, ভাগ্য ভালো যে গায়ে ধাক্কা লাগেনি। এই যে গরুর হাটে খুবই সাবধান থাকতে হয়। এই যে চারিদিকে গরু এদিক ওদিক দিয়ে ঢুকতেছে। কাকা ধন্যবাদ ধন্যবাদ। কাকা 4 লাখ করে চাচ্ছে পার পিস। হ্যাঁ, পার পিস 4 লাখ। আমরা আছি মেরাদিয়া গরুর হাটে। গরুর হাটে আপনারা যারা আসবেন একটু সাবধান থাকবেন। এই দেখেন চারিদিকে গরু, এই যে ভাইরাতে কাঁচি, যখনই গরু দৌড় দেবে এদিক ওদিক তখন কিন্তু এই কাঁচিগুলো বিপজ্জনক হয়ে যাবে। ভাই কাঁচি সাবধান, কাঁচি সাবধান, গরু দৌড় দিচ্ছে এদিক ওদিক দিয়ে। কাকা ভালো আছেন? মুরব্বী কোত্থেকে আসছেন? দেওয়ানগঞ্জ কোথায়? না, দেওয়ানগঞ্জ কোন জেলা? জামালপুর। জামালপুর থেকে আসছে কাকা। কাকা জামালপুর থেকে আসছে। কাকা কতগুলো আনছেন? আরে ভাই 20টা আনছেন? আপনার গরু তো দেশি গরু মনে হচ্ছে। সব দেশি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর, ছোট বড় মিলে কাকার গরু। যারা ছোট 250, মানে 2.5 লাখ পর্যন্ত পিস। শুরু কত দিয়ে? 110 থেকে শুরু, 2.5 লাখ পর্যন্ত রেঞ্জের গরু আছে। আচ্ছা, আমরা আপনাদেরকে মেরাদিয়া গরুর হাটের আপডেট দেখাচ্ছি। ক্রাউডেড প্লেস, রাস্তার দুই পাশে হওয়ার জন্য গাড়ি আসা যাওয়া করছে। এখানে যে কোনো সময় সামনে পিছন থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে। ভাইজান আসসালামু আলাইকুম, কোত্থেকে আসছেন? ঝিনাইদহ থেকে আসছেন। ঝিনাইদহ, তারপর ওই যে মাগুরা, ওই এলাকা। আচ্ছা, এটা কয় মণ ওজন? জি 11 মণ। আর ওই যে পিছনেরটা? জি কয় মণ? 13-14। ওখানে যাওয়া যাচ্ছে না, গরুর ভিতর দিয়ে দাঁড়ান, আমি দাঁড়ান। ওইখানে আসবেন? এই ঢুস দেবে নাকি এটা? এই ঢুস দিস না বাবা। এই যে এটা কত বলছেন আপনি? কয় মণ হবে? শিওর 13 মণ। কয় ফিট লম্বা হবে এটা? কয় ফিট লম্বা এটা? এই দেখেন পাগলা টাইপের গরু, এই যে লাভঝাপ করা শুরু করছে, এর আশেপাশে থাকাও বিপদ। ভাইজান এটা কোন জাতের গরু? এই যে কোন জাতের গরু? দেশাল নাকি পাকিস্তানি? সরি, ওই শাহিয়াল দেশাল। শাহিয়াল দেশাল। আচ্ছা, এটার বংশ পরিচয় আপনি জানেন কিছু? দেশাল বীজ দিয়া। এর বাপের, তার দাদার, এ বাড়ির বাছুর, বাড়ির বাছুর। আচ্ছা আচ্ছা, এই গরুরই বাছুর এটা কি? আচ্ছা, এক গায়ের বাছুর। আপনারা দেখতে পাচ্ছেন শাহিয়াল জাতের বড় বড়। ভাইজান এটা কত চাচ্ছেন আপনি? 5 লাখ। এই যে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। 5 লাখ চাচ্ছে। এটা কত চাচ্ছেন? জি আচ্ছা, এই রাস্তাটা আছে মূলত 10 তলার সামনে। আপনাদের একটু এইটা বলেন তো। 10 নাম্বার। ভাই কি হাট কর্তৃপক্ষের লোক? জি জি জি, ধন্যবাদ ভাই। আপনার নামটা বলেন প্লিজ। নামটা বলেন। নাম? এদিক ফেরেন। 10 তলার সামনেই একদম রাজীব ভাইয়ের। এটা কয় নাম্বার রোড বলতে হবে? রোড জানবেন? হ্যাঁ, 6 নাম্বার রোড, 10 ব্লক। 10 নম্বর রোড। ব্লক কত? ওই যে সামনে দেখেন ব্লক হচ্ছে কত, আই নাকি যে? দেখে নেবেন। হ্যাঁ, একজন মানুষ জানতে চাবে। হাউস 3-এর সামনে ব্লককে যে এই যে এখানে গরুগুলো বিক্রি হচ্ছে, বড় বড় সাইজের গরু।
যারা দেশি গরু খুঁজছেন তাদের জন্য ছোট বড় সব ধরনের গরু পাওয়া যাচ্ছে মেরাদিয়া গরুহাটে। সিটি কর্পোরেশন আয়োজিত যে 17টা অনুমোদিত গরুর হাট তার মধ্যে মেরাদিয়া গরুর হাট অন্যতম। এখানে মাইলের পর মাইল গরু উঠছে এবং আপনারা হয়তো অনেকে জানেন যে যত্রতত্র গরু নামালে বা হাট বসালে কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এটা চিজ করে নিয়ে যাবে অথবা এটাকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাবে। অতএব যেখানে সেখানে আপনারা গরুর হাট বসিয়ে আইন ভঙ্গ করবেন না। আমরা ভিডিওটা আর লম্বা করছি না, ধন্যবাদ আপনাদেরকে।